আল্লাহ কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় যার কলিজায় থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব, দ্বিগুণ জান্নাত দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকের সমস্ত আয়াত, সমস্ত আহকাম, কোরআনের সমস্ত বিধান, নবীর সমস্ত তরিকা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখছে, পালন করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। কোন অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না, এক বিন্দু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, আয়, রোজগার, বাড়ি, জমি, বিল্ডিং, দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন, ইউতুনা মা আতাও, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতে ব্যয় করে, আল্লাহর রসুলের বিধান মতে ব্যবহার করে। আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই 4টি কাজ করে। 1, আল্লাহকে ভয় করে। 2, আল্লাহর সব কথা মেনে নেয়। 3, আল্লাহর সাথে শিরিক করে না। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুম মতেই ব্যবহার করে, ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টা ঠিক মতো করেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে আবার অহংকার করে না, বরং এই ভয়ে ভয়ে থাকে যে হায় আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমল নামা দেওয়া হবে, ফুলসিরাত পার হইতে হবে। হায় আমার জানি কি হয়, আমি পারবো কিনা, আমার নেকি বাড়বে কিনা, আমল নামা ডান হাতে দিবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে যে জীবন কাটায়, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে। তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে, এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। শেষ কথা হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা।